আবু বকর ডাক দিল, বিলাল, নবীজির বিদায়ের সময় তুমি দূরে কেন? বিলাল বলেছেন, আবু বকর রে, তোরা আমার হাবিবের বিদায় দিতে পারিস, কিন্তু আমি বিলাল আমার বিশ্ব নবীকে বিদায় জানাতে পারি না। আমি আমার নবীর বিদায় দিতে পারি না। নবীজির কাছে গেলে আমার কলিজাটা ফেটে যাবে, এই জন্য আমি নবীজির কাছে যাইতে পারি না। ইতিহাস সাক্ষী তাই আল্লাহ রাসূল বিদায় নিলেন। বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন। মসজিদের আর বিলালের কণ্ঠে আযান আর হয় না। 6 মাস বিলাল বন্ধ করে দিয়ে পাগল হয়ে গেছে। বিলাল পাগল হয়ে গেছে। আবু বকর ধরে আনলো বিলাল করে, বিলাল তুই কি পাগল হয়ে গেলি? নবীজির মসজিদের আযান দিস না কেন? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যে আযান দেব, তুমি কি আমার সামনে আমার হাবিব বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দিতে পারবে নাকি? আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি, আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি রে আবু বকর। আজকে আমি সেই রাসূল হাবিব, আমি কার আযান শোনাবো? আমি আযান পারি না। ইতিহাস সাক্ষী দেয় উমাইয়া কি করেছিল? বিলালকে ধরে এনে উটের পায়ের সাথে রশি বেঁধে দিয়ে, বিলালের মাজার সাথে রশি বেঁধে দিয়ে উটটা মরুভূমির মধ্যে তাড়িয়ে দিলেন। আর বিলাল মরুভূমির মধ্যে এই মাটিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কিতাব সাক্ষী দেয় বিলালের মরুভূমির পাহাড়ের আঘাতে, পাথরের আঘাতে, বালুর আঘাতে শরীর থেকে গোশত আর রক্তগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। তবু বিলাল আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার জীবন যদি চলে যায় তবু আমি নবীর কাছে যে কালেমা পড়েছি ছাড়তে পারবো না। আবু বকর যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মানুষ এসেছে, তার নাম হইল বিলাল, সে আপনার সাথে একটু দেখা করবে। নবীজি বললেন, তাড়াতাড়ি আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তাড়াতাড়ি আসতে বলো। নবীজির সামনে বিলাল গেলেন, আর আল্লাহর হাবিব বিশ্ব নবী তার ওই নুরানি চোখ দুইটা বিলালের চেহারার দিকে তাকাইলেন। ওই যে বিলালের দিকে বিশ্ব নবী তাকিয়েছে, বিলাল নবীজির দিকে তার ভালোবাসা বন্ধর দিয়ে তাকিয়েছে। বিলালের কালো এতদিন ছিল বিলালের চোখে কালো চশমা, নবীজির নেক নজর লাগার পরে বিলালের চোখ থেকে কালো চশমা দূর হয়ে গেছে। বিলাল ডাক দিয়ে বলেন, আল্লাহ মিন আমিন, সত্যবাদী, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। তবে আমি শুনেছি আপনি নাকি কালেমা শিখাই দিয়েছেন। তাহলে আমি বিলাল এসেছি, আমি আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে চাই, আপনি আমাকে কালেমা পড়ান। আল্লাহ রাসূল বললেন, ও বিলাল, তাহলে তুমি আমার জবানের সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত পৃথিবী যদি এক পাল্লাই দেওয়া হয়, আর কালেমা শাহাদাতের নেকি যদি এক পাল্লাই দেওয়া হয় রে মুসলমান, কালেমা শাহাদাতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মজলিস হলো গুনাহ মাফ করার মজলিস, এই মজলিস হলো নেকি কামাই করার মজলিস। যারা এই মজলিসে এসে বসে যাবে 100 বছর বেরিয়ে, যেমন আবু জেহেলের বাড়ি ছিল বিশ্ব নবীর বাড়ির কিনারে, আর হাবশী গোলাম কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল আফ্রিকা। আফ্রিকার মানুষগুলি ছিল নিগ্রো বলা হয় তাদের, এই জন্য বলে আফ্রিকার মানুষগুলি সব কালো মানুষ। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোন কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কিন্তু জান্নাতে কালো মানুষ যাবে না। তবে কেমনে আল্লাহ রাসূল ওই কালো মানুষটা নবীজির মসজিদের মুয়াজ্জিন বানাইলো। যারা কালো মানুষ মন খারাপ হওয়ার কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল আরো বলেছেন, কোন বুড়োরা জান্নাতে যাবে না। এই দাদা, আল্লাহ রাসূল বলেছেন কোন বুড়ো জান্নাতে যাবে না। বুড়ো বুড়ো সাহাবারা মন খারাপ হয়ে গেছে, নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। কালো মানুষগুলি মন খারাপ, চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছে মনে মনে, আল্লাহ তুমি কালো বানাইলা কেন? আল্লাহ রাসূল বুঝতে পারলেন, কারণ রাসূলের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন। বিশ্ব নবীর আগমনে, দয়াল নবীর আগমনে,
সারা জাহান উজালা সেই নবীর নামে দরুদ পড়ে ভাইজান মেটাও সকল বেদনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد অসীন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পার অসীন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে জানি রে তুই যাবি চলে জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে ফেলবে শুধু চোখের পানি ফেলবে শুধু চোখের পানি কাঁদবে নিরন্তর যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর অসীন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে দুদিন পরে মুছে যাবে মায়ার যতরে পড়ে রবে দেহ খাসা পড়ে রবে দেহ খাসা শুধু বালু
রুখসার জাহাবি উড়ে খাসা সেরে এই পৃথিবী কইরা সবই পর আসিন পাখি পাখিরে আমার জাহাবি উড়ে খাসা সেরে এই পৃথিবী কইরা সবই পর। হাক্কানি দরুদ শরীফ। সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم على آل سيدنا إبراهيم إنك حميد مجيد। এই বক্সটা একটু সামনে আগাই দেন, সামনে বক্সটা পেছন থেকে একটু সামনে আগান। পপু করছে না, কানে আওয়াজ আসছে, একটু বক্সটা সামনের দিকে আগিয়ে দেন টেনে একটু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই গ্রামবাসী, আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? সবাই তো বলেন নাই, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন তিনি বলেছেন, বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যায় তখন বান্দা যদি আমার নিয়ামতের শুকরগুজারি করে, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে থাকি শুকরিয়া আদায় করার পরে ওইটাকে আরো 2 গুণ করে দিই, 2 গুণ বাড়িয়ে দিই। কারণ আজকে আমরা এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে আসতে পেরেছি, এই জন্য আপনারা খুশি না? কত খুশি হওয়ার ব্যাপার হলো যে এই মজলিসে এসে শুধু একটু তাজিমের সহিত বসে যাবে, কোনো ডিউটি নেই, শুধু একটু ওযু করবে, এসে তাজিমের সহিত 2 রাকাত নামাজ পড়ে একটু বসে যাবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাই সেই জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি বলে গেলেন, ওই মানুষটা 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেন। কারণ 100 বছর আপনি ইবাদত করবেন, এর মধ্যে কবুল হতেও পারে নাও পারে, কিছু কম হতে পারে, আবার আল্লাহ কবুল নাও করতে পারে। আর এই বসার দ্বারাই এটার মধ্যে কবুলিয়াত বেরিয়া, অর্থাৎ ওর মধ্যে কোনো অহংকার নেই, ফকর নেই। কারণ অনেক মানুষ আছে, সে মনে করে আমি হজ করলাম একটা নেকির কাজ, সে মনে করবে যে আমি যে হজ করেছি মানুষ যেন জানে, সেই রাস্তা খোঁজে। এরম মানুষ আছে না, যে মানুষ খোঁজে যে এই রাস্তা, যে উনি অমুক হাজি দেখবেন আগে লেখছেন আব্দুর রহমান নাম লেখতেন, এখন হজ করে এসে লেখছে হাজি আব্দুর রহমান, কারণ মানুষ জানতো যে আমি হজ করে এসেছি। এরকম মানুষ আছে না? আল্লাহ তাআলা বলছে ওই নাম যদি করার জন্য সে যদি একটু ফকর করে, অহংকার করে, ওই নামের কারণে তার ওই হজটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর ওলি আল্লাহর মজলিসে এসে বসে গিয়ে 100 বছরের নেকি তার আমলনামায় হবে, এই নেকির মধ্যে কোনো কমতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আজকে আমরা যারা জান্নাতি মজলিসে এসেছি আমরা অত্যন্ত নিয়ামতের অধিকারী হয়ে গেছি। আমার কামেল মুর্শিদ আরো বলেছেন, যারা এই ওরসিকুল মজলিসে গিয়ে একটু বসে গেল তাজিমের সহিত আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি সব মাফ করে দেন। শুধু জিন্দেগীর গুনাহ মাফ নয়, ছাবল সিংহপুরি রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি তার পিতামাতার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটার হাদিস রয়েছে, এর বয়ান রয়েছে, কোরআনের মধ্যে তার ঘোষণা এসেছে। একটু বলে নিয়ে মূল আলোচনায় যায়, আপনারা কষ্ট হবেন না তো? কিন্তু আমি যে আপনাদের সামনে দাঁড়িয়েছি নালায়েক গুনাহগার, একটা বিদ্যা নেই, বুদ্ধি নেই, একটা আলিফের জ্ঞান নেই। আপনারা যারা এই মজলিসে উপস্থিত হয়েছেন আপনারা আল্লাহওয়ালা আছেন, নেককার আছেন, মুমিন আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আদব রক্ষার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যদি ওই মহান মালিক আল্লাহ তাআলা তার ওই কুদরতি দুইটা ঠোঁট দিয়ে যদি এই গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে কিছু কথা যদি বলিয়ে দেন তবে সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিসটা হলো আল্লাহর মজলিস। এই মজলিস 1,24,000 পয়গম্বরের মজলিস। এই মজলিস প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। এই মজলিস শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত ওরসিকুল মজলিস। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা দোয়া কবুল হওয়ার একটি স্কিম। কেমনে দোয়া কবুল হয় আর এই যে পিতামাতার গুনাহ কেমনে মাফ হয়, আমি কোরআন এবং হাদিস থেকে সেইটা আপনাদেরকে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর একটা সফরে রওনা করেছেন। তিনি সফরে চলে যাচ্ছেন, যাইতে যাইতে একটা কবরস্থানের পাশ দিয়ে ঈসা পয়গম্বর রওনা করেছেন, চলে যাচ্ছেন। কবরস্থানের পাশে গিয়ে দেখলেন ওই কবরটার মধ্যে ভীষণ আযাবের গ্রেফতার হয়ে গেছে। কবরওয়ালার আযাবের মধ্যে ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, মালিক এই কবরওয়ালা নিশ্চয় তোমার নাফরমানি করেছে, তোমার কাছে অন্যায় করেছে, তোমার হুকুম হয়তো মানে নাই, এই জন্য কবরে তার আযাবে গ্রেফতার হয়ে গেছে। ও মালিক, তোমার বান্দা যদি তোমার গুণগান না করে, যে বান্দাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, যদি কোনো মাফ করার মতো ব্যবস্থা থাকে তুমি এই কবরবাসীকে মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, চলে গেলেন। তার সফর শেষ করে যখন আবার ফিরছেন, একই রাস্তা দিয়ে ফিরে আসবে, ফিরার পথ ঈসা পয়গম্বর এবার যখন কবরের পাশে এসে গেছে, কবরের মধ্য থেকে কি সুন্দর জান্নাতি সুঘ্রাণ বাহির হচ্ছে। কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের বিছানার মধ্যে সব শুইয়ে দিয়েছে। ঈসা পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। আল্লাহ যে মাফ করেছেন এর পেছনে কোনো কারণ হয়তো আছে, না জানি কেমন আল্লাহ মাফ করে দিল। পয়গম্বরেরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন, যখনই প্রয়োজন হতো, তখন দুনিয়ায় কারোর কাছে তাদের চাওয়া পাওয়া থাকতো না, তারা সরাসরি মালিক আল্লাহর কাছে দরখাস্ত করতেন। ঈসা পয়গম্বর ডাক দিলেন, ও মালিক, তুমি এই কবরওয়ালাদেরকে মাফ করে দিয়েছো, কি কারণে, কেমনে তুমি মাফ করে দিলে? ঈসা পয়গম্বরের ডাকে আল্লাহ সাড়া দিলেন, আমার পয়গম্বর ঈসা, থাক থাক, ও আমার পয়গম্বর ঈসা, তুমি জানো না ওই কবরের মধ্যে একজন বান্দা সবচেয়ে বেশি আযাবের মধ্যে গ্রেফতার ছিল, এবং তার পূর্বপুরুষেরাও তারা কিছু নেকি করেছে, কিছু গুনাহ করেছে, তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছিল। কিন্তু সবচাইতে যে ব্যক্তি বেশি আযাবের মধ্যে ছিল, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে আসে, একটা ছোট্ট সন্তান দুনিয়ায় রেখেছিল। একটা সন্তান দুনিয়ায় রেখে সে যখন মৃত্যুবরণ করেছে,
ওই ঈসা পয়গম্বর ওই সন্তানটা কোন বড় হয়ে গেছে, ওই সন্তানটা তার মা ইলম জানবার জন্য, দ্বীন শেখার জন্য আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুর কাছে তার সফরদ করে দিয়েছে দ্বীন বোঝার জন্য। আর ওই সন্তান আল্লাহওয়ালার কাছে গিয়ে তার উস্তাদের কাছে যখন চলে গেছে, উস্তাদ ওই সন্তানকে কাছে নিয়ে তাকে আজকে পড়িয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওইসা তুমি জানো না আমার ওই যে ছোট্ট বান্দা যখনই সে উস্তাদের জবানের সাথে সাথে তেলাওয়াত করেছে, বিসমিল্লাহ যখন তেলাওয়াত করলো, ওর মধ্যে আমি যে রহমান আমি রহিম নামের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যে রহমান আমি রহিম, ওই আমার ছোট্ট বান্দা বেগুনা বান্দা যখন আমি আল্লাহ রহমান আমি রহিম বলে যখন ডাক দিয়েছে, আমার ওই বান্দার ডাক দুনিয়ার জমিনে নাই, আমি আল্লাহর আরশে আজিমে লেগে গেছে। আর আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার ভালোবেসে তার মা বাবার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। ওই শুধু তাই নয়, ওর যত পূর্বপুরুষরা ওই কবরস্থানের মধ্যে ছিল, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার ওসিলা করে আমি তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই যে ওরসিকুলের ব্যবস্থা করেছে, ওরসিকুলের ওজিফার আগে প্রত্যেকই আউযু বিল্লাহর তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? আউযু বিল্লাহর তেলাওয়াত হয়, বিসমিল্লাহর তেলাওয়াত হয়। আমার কামেল মুর্শিদ এই জন্য বলছি, যখনই কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ তেলাওয়াত করে নিবা, কারণ আমার আপনার দুশমন হলো শয়তান। দুশমন হলো শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রত্যেকটা মানুষ যদি ফানা চায়, আল্লাহ তাআলা ওই শয়তান তার কাছ থেকে দূরীভূত করে দেবে। এবং আল্লাহর নাম নিয়ে যখন বান্দা বিসমিল্লাহর তেলাওয়াত দিয়ে যখন শুরু করে, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা কোরআন এবং হাদিস থেকে ধরে ধরে চিন্তা করে দেখেছেন, স্পষ্ট হাদিসের কথা চিন্তা করেছেন। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, এই ওরসিকুলের মধ্য দিয়ে মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করার ব্যবস্থা হয়ে যায়। যারা ওজিবা আমল করবে, তেলাওয়াত করবে, তার জিন্দেগীর গুনাহ মাফ হবে। কেমনে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি ইয়াকিন বিশ্বাস ভালোবাসা নিয়ে একবার যদি কালেমা শাহাদাত পাঠ করে, সুবহানাল্লাহ, একবার যদি কালেমা শাহাদাত পাঠ করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির 80 বছরের কুফরি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওরসিকুলের ব্যবস্থা করেছেন। ওজিফার প্রথম তিনি যেই সবক দিয়েছেন সেইটা হলো কালেমা শাহাদাত। আল্লাহু আকবার বলবেন না? এই কালেমা শাহাদাতের ওজন কত হবে? আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কালেমা শাহাদাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় রে মুসলমান, কালেমা শাহাদাতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মজলিস হলো গুনাহ মাফ করার মজলিস, এই মজলিস হলো নেকি কামাই করার মজলিস। যারা এই মজলিসে এসে বসে যাবে 100 বছর বেরিয়া নেকির মালিক হয়ে যাবে। এর চাইতে বড় কিছু কিন্তু আর না। কিন্তু ব্যাপারটা হলো সবাই কিন্তু এখানে আসতে পারে না, ঠিক না বেঠিক? এমনকি দূরের মানুষ এসে যাবে, কাছের মানুষ বসে থেকে অবহেলায় হারিয়ে ফেলবে, কথা ঠিক না বেঠিক? যেমন আবু জেহেলের বাড়ি ছিল বিশ্ব নবীর বাড়ির কিনারে, আর হাবশী গোলাম কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল আফ্রিকা। আফ্রিকার মানুষগুলি ছিল নিগ্রো বলা হয় তাদের, এই জন্য বলে আফ্রিকার মানুষগুলি সব কালো মানুষ। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোন কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কিন্তু জান্নাতে কালো মানুষ যাবে না। তবে কেমনে আল্লাহ রাসূল ওই কালো মানুষটা নবীজির মসজিদের মুয়াজ্জিন বানাইলো? যারা কালো মানুষ মন খারাপ হওয়ার কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল আরো বলেছেন কোন বুড়োরা জান্নাতে যাবে না। এই দাদা, আল্লাহ রাসূল বলেছেন কোন বুড়ো জান্নাতে যাবে না।
বুড়ো বুড়ো সাহাবারা মন খারাপ হয়ে গেছে, নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। কালো মানুষগুলি মন খারাপ, চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছে মনে মনে, আল্লাহ তুমি কালো বানাইলা কেন? আল্লাহ রসুল বুঝতে পারলেন, কারণ রসুলের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন, কেউ যদি পেছন থেকে কোনো জিনিস কল্পনা করতো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিত। আল্লাহু আকবার বলে। নবীজির পরীক্ষা করার জন্য এসেছে, উমর নবীদের পেছনে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছে। উমর মনে মনে চিন্তা করলো, আজকে দেখি এটা রাসূল হয়তো বানিয়ে বলছে, কিন্তু রাসূল তার নামাজের মধ্যে জবাব দিয়ে দিল। আমার মনে করলো এটা কোত্থেকে এসেছে, রাসূল তার জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিস্তারিত খুলে বলতে গেলে মূল কথাটা বলা হবে না, এই জন্য আল্লাহর নবী বুঝতে পারলেন সাহাবাদের মনের দৃশ্য দেখে। আল্লাহ রাসূল বলে দিলেন, ও বুড়ো সাহাবীরা রে শোনো, কিয়ামতের দিন আল্লাহ যখন তার বান্দাদেরকে জান্নাতে দেবে, ও জান্নাতে কোনো বুড়ো আর থাকবে না। ওই বুড়ো বছর 16 বছর 18 বছরের যুবক আল্লাহ বানিয়ে দেবে। আরো বাড়েন, কারণ বুড়ো থাকবে না, এই জন্য, কারণ জান্নাতের মধ্যে এত নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দেবে, জান্নাতি বান্দার নাস্তা আসবে 70টা প্লেট আসবে নাস্তা। কয়টা প্লেট খাবেন? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে জান্নাতীদেরকে নাস্তা দেওয়া হবে 70টি প্লেটের খানা, এক একটা প্লেটের মধ্যে 70টা প্রকারের খাবার থাকবে। আহা, কি নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবে, মুখে তো পানি চলে আসার কথা। সুবহানাল্লাহ ধরে বলেন। জান্নাতীদেরকে আল্লাহ 70টা প্লেটের মধ্যে, এক একটা প্লেটের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে, আবার এক একটা খাবারের মধ্যে 70 প্রকারের ভালোবাসা দিয়া মিষ্টি মধুর স্বাদ পাওয়া যাবে। এক একটা খাবারের মধ্যে 70 প্রকারের স্বাদ বাগের হবে। এই জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতের যদি মালিক হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাইতে হলে মুস্তাকিমদের রাস্তায় চলতে হবে, সালিহিনদের রাস্তায় চলতে হবে, সত্যবাদীদের রাস্তায় চলতে হবে, যেই রাস্তায় নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুই যদি জান্নাতে যাইতে চাস, তাহলে এই রাস্তায় চল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। বিলালের চোখে পানি এসে গেছে। বিলাল মনে মনে বলছে, আল্লাহ তুমি কেন আমাকে কালো বানাইলা? নবীজি আবার বললেন, আমার সাহাবারা রে, আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবে, জান্নাতি বান্দাগুলি কেউ কালো ধলা থাকবে না, সব নূরে নূরের মানুষ আমার আল্লাহ বানিয়ে দেবে। তাদের চেহারাটা সুন্দর করে দেবে, ওই সূর্যের চাইতে চন্দ্রের চাইতে উজ্জ্বল বানিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যে কথা আমি বলতে গেলাম, কাছের মানুষ হিদায়াত হলো না। কোথায়? আফ্রিকার কালো মানুষ কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সে ইসলাম কবুল করলেন। বিলাল উমাইয়ার কিনা গোলাম। কষ্ট হবে না তো আপনাদের? বিলাল উমাইয়ার কিনা গোলাম, বিক্রি হয়ে গেছে, বাজারে বিক্রি হয়, আছে না লেবার বিক্রি? বিলাল বিক্রি হয়ে গেছে, উমাইয়া টাকা দিয়ে কিনে নিয়েছে। বিলালের বাবাও ছিল গোলাম, এই জন্য বলা হয় গোলাম জাদা গোলাম। বাবা গোলাম, বিলাল গোলাম, উমাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু বিলাল শুনতে পেয়েছে এই মদিনায় একজন সবচেয়ে আলামিন নামে সত্যবাদী এসেছে। আল্লাহু আকবার বলেন। মদিনায় একজন ভালো মানুষ আছে, তার নাম মুহাম্মদ, তাকে আরবের মানুষ আলামিন বলে ডাকে। বিলালের উদ্দেশ্য হলো ওই মানুষটার আমি এক নজর দেখব, তার চেহারা মুবারক দেখতে যাব। অন্তরের মধ্যে এত ভালোবাসা জেগে গেছে যে আমি ওই আলামিনের না দেখা পর্যন্ত যেন মনে হয় তার ঘুম লাগে না। চিন্তা করলেন, আমি যাব, আমি একটু দেখা করব। প্রথম দিন গেলেন, যায় ঘুরে 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 চলে আসলেন, রাসূলের হুজরায় ঢোকার সাহস হলো না।
যেই দেখছে হুজরার মধ্যে যারা বসে রয়েছেন আবু বকর, হ্যাঁ, আবু বকরের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী রাসূলের কাছে বসে আছে, দেখে মনের মধ্যে চিন্তা করলেন আমার মতো একটা কালো মানুষ যার চেহারা সুন্দর না, অনেক কালো মানুষও দেখতে খুব ভালো লাগে, আগে কি লাগে না? আর বিলাল কেমন ছিল? দাঁতগুলি ছিল উঁচু উঁচা, মাথার চুলগুলি তাল গাছের মতন খাড়া। আচ্ছা বলে এরকমের মানুষ দেখতে একটা পাগল মতো দেখা যায়, ঠিক না বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে চলে আসলেন, সেদিন দেখা করার না, পরের দিন আবার ঘুম হয় না, আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেছে। নবীজির হুজরার চতুর্পাশে শুধু ঘোরাঘুরি করছে, সাহস পায় না। আবু বকর বুঝতে পারলেন যে একজন মানুষ হুজরার পাশে শুধু হাঁটাহাঁটি করে। বাইরে এসে দেখলো একজন মানুষ, নাম জানে না, তাকে তো পরিচয় জানে না, চেনে না। জিজ্ঞাসা করলেন কে তুমি? বলে আমি বিলাল। বলে তুমি বিলাল? বলে কি কারণ বলো? বলে আমি নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। আবু বকর যে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মানুষ এসেছে, তার নাম হইল বিলাল, সে আপনার সাথে একটু দেখা করবে। নবীজি বললেন তাড়াতাড়ি আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন তাড়াতাড়ি আসতে বলো। নবীজির সামনে বিলাল গেলেন, আর আল্লাহর হাবিব বিশ্ব নবী তার ওই নুরানি চোখ দুইটা বিলালের চেহারার দিকে তাকাইলেন। ওই যে বিলালের দিকে বিশ্ব নবী তাকিয়েছে, বিলাল নবীজির দিকে তার ভালোবাসা বন্ধর দিয়ে তাকিয়েছে। বিলালের কালো এতদিন ছিল বিলালের চোখে কালো চশমা, নবীজির নেক নজর লাগার পরে বিলালের চোখ থেকে কালো চশমা দূর হয়ে গেছে। বিলাল ডাক দিয়ে বলেন আল্লাহ মিন আমিন, সত্যবাদী, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। তবে আমি শুনেছি আপনি নাকি কালেমা শিখাই দিয়েছেন। তাহলে আমি বিলাল এসেছি, আমি আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে চাই, আপনি আমাকে কালেমা পড়ান। আল্লাহ রাসূল বললেন ও বিলাল, তাহলে তুমি আমার জবানের সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিলাল কালেমা পড়লেন। কালেমা পড়লেন, বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আপনার কাছে থেকে যাইতে। সুবহানাল্লাহ বলেন। এই যে মনের একটা নিয়ত, এই নিয়তটা হলো সবচাইতে বড়। বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি আপনার কাছে থেকে যাব, কারণ আপনার এই সুন্দর চেহারা দেখে, আপনার এই মুখ দেখে আমি বিলাল আমার আর যাইতে মন চাই না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম উমাইয়ার কিনা গোলাম, আমি তো বিক্রি হয়ে গেছে, আমি তো আপনার কাছে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আপনি আমার সেই কথাটা জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন বিলাল, তুমি যে আমার কাছ থেকে যেই কালেমা শিখে গেলে, সর্বক্ষণ তুমি এই কালেমার জিকির করবা, কারণ তখনও নামাজ ফরজ হয়নি। সুবহানাল্লাহ বলেন। তখনও রাসূলের মিরাজ সংগঠিত হয়নি। বিলাল কালেমা শিখে গেলেন, সর্বক্ষণ সময় পাইলে বিলাল কালেমা শাহাদাতের জিকির করে। নবীজি আবার বলে দিলেন বিলাল, তুমি একটু পাক থাকবে, সর্বক্ষণ সর্বাবস্থায় ওযু হালতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও বিলাল, তবে আর একটা শর্ত মনে রেখো রে বিলাল, তোমার ওই জবান দিয়ে আল্লাহর কালেমা তেলাওয়াত করবা, কিন্তু তোমার ওই জবানে কোনো নাপাক খাবার যেন ঢুকাইবা না। তোমার মুখটাকে পবিত্র রেখে তুমি আল্লাহর কালামের জিকির করবা। সুবহানাল্লাহ বলবেন না? সেই হাদিস ও কোরআন রিসার্চ করে করে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদা গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নামাজের ট্রেনিং দিলেন, ওজিফার ট্রেনিং দিলেন, কোরআন তেলাওয়াত শিখালেন, আর কি বলে দিলেন, খবরদার এই জবানে যেন কোনো হারাম খাবার লাগাবা না, কোনো সুদের সংস্পর্শে যাবা না, কোনো অবৈধ ইনকামের দিকে তাকাবা না, কারণ রুজি রুটির মালিক হইল আমার আল্লাহ। তুমি হালাল ব্যবসা করবা, হালাল রুজি রুটির দিকে তোমার মনোনিবেশ করে দিবা, কারণ তোমার রুজি রুটির ফয়সালা আমার আল্লাহ করেছে। কালাম পাকের মধ্যে কি সুন্দর করে আমার মালিক আল্লাহ বয়ান করে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ যে যার গ্যারান্টি দেয় সেইটা কখনো ভুল হইতে
কথা বলুন না কেন? আল্লাহর গ্যারান্টি কখনো ভুল হইতে পারে না। আল্লাহর জবানের কথাটা বিশ্বাস যদি আপনি করেন, অটোমেটিক আপনার প্রতি আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হবে। আল্লাহ বলছেন, রুজি রুটির মালিক হইলাম আমি, তোমার রিজিকের মালিক হইলাম আমি। কেন তুমি সেইটা না গ্রহণ করে তুমি দৌড়াও অবৈধ পথে? ও বিলাল, তোমার জবানটাকে তুমি পাক রাখবে, কারণ আল্লাহ হইল পাক, আল্লাহর কালাম হলো পাক। এই পাক জিনিসটাকে ব্যবহার করতে হবে, যেই জিনিস সেইটাও পাক হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনাদের কষ্ট হবে না তো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ এই কালেমার জিকির করে। উমাইয়া শুনতে পেলেন বিলাল কি যেন কি জিকির করে, কারণ যেই দেশে আল্লাহ রাসূল এসেছেন ওই দেশের ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। ও দেশের ভাষা হইল আরবি ভাষা। আরবিতে যদি কেউ গালি দেয় আরবের মানুষের বুঝতে কষ্ট হয় না। এই দেশের মানুষ যারা বাংলা জানে, বাংলায় যদি গালি দেয় কেউ বুঝতে কষ্ট হবে না। যে বাংলা জানে ইংরেজি জানে না, ওর যদি কেউ ওয়েলকাম জানায় ও মনে করবে বেচারা মনে হয় আমারে গালি দিল। হুজুর যদি আরবিতে গালি দেয় আমরা সাধারণ মানুষ মনে করব নিশ্চয় হুজুর আমার জন্য দোয়া করলো, ঠিক না বে ঠিক? কিন্তু যার যেই ভাষা, ওই ভাষা যখন তার কাছে যায় তার জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আগেই কোরআন নাজিল করেছে সেই আরবের উপরে, আল্লাহ পাক আরবের ভাষাটা যেন তারা আগে বুঝতে পারে, এই জন্য কোরআন নাজিল করলেন আরবি ভাষায়। আরবিতে যদি কেউ যা বলবে আরবের মানুষের বুঝতে কষ্ট হয় না। উমাইয়া শুনলেন, আড়াল থেকে দেখলেন বিলাল না দেখছে ওই আলামিনের কাছে মনে হয় গেছে। আল্লাহু আকবার বলেন। আলামিনের কাছে গিয়ে মনে হয়, কারণ উমাইয়াও শুনেছে আলামিনের কাছে মানুষ যায়, কালেমা গ্রহণ করে, তারা ইসলাম কবুল করে, তারা এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমা উমাইয়া টের পেয়ে বিলালকে ডাকছিল, রে বিলাল তুই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে নাকি কালেমা পড়েছিস? বিলাল বলে হ্যাঁ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। বিলাল বলে হ্যাঁ পড়েছি। উমাইয়া ডাক দিয়ে বলল, রে বিলাল তুই কি জানিস এর পরিণাম কি হবে? যদি তুই ভালোভাবে থাকতে চাস কালেমা ছেড়ে দে, তুই যদি আমার কাছে চাকরি করতে চাস কালেমা ছেড়ে দে, তুই যদি ভালো ঘরে থাকতে চাস কালেমা ছেড়ে দে। বিলাল বলল, ওরে উমাইয়া আমি এমন একটা জিনিস সেবন করেছি, তুমি যদি আমার ঘর না দাও, চাকরি না দাও, খাবার না দাও, তবু আমি কালেমা গ্রহণ করেছি। বিলাল ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে খাবার না দাও তবু আমি ওই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়ার রাগ বেড়ে গেল। উমাইয়া বলল, বিলাল যেই ঘরে থাকিস ও ঘর থেকে আজকে নেমে যা, তোর পোশাক আশাক ব্যাগ সামানা নিয়ে যা, যেই গোয়াল ঘরের ডিউটি তোর আছে ওই গোয়াল ঘরে থাকবি, আর আমার ওই গরু ছাগলগুলি পালবি, ওখানেই থাকবি। বিলাল তাই মেনে নিল, কিন্তু নবীজির কালেমা ছেড়ে দিল না। বিলাল কালেমা পড়ে গোয়াল ঘরে থাকে, কারণ গরু বাছুর গুলি তো প্রসাব পায়খানা করবে। বিলাল চিন্তা করলো, আমি রাতে যদি কখনো অসাবধানতা অবলম্বন করি গরুর প্রসাব পায়খানা আমার ছুটে গায়ে আসতে পারে, তাহলে আমি গোয়াল ঘরে থাকবো, আমি তো বিপদের মধ্যে। বিলাল চিন্তা করলো, এখন আমার তো আর দুনিয়ায় কোনো মানুষের কাছে দরখাস্ত দিবার কেউ নয়, আমার আল্লাহ আছে আর আমার রাসূল আছে। বিলাল পরের দিন চলে গেলেন নবীর কাছে, যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি তো সেই বিলাল আপনার কাছে কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু উমাইয়া আমার ঘর থেকে নামিয়ে দিয়েছে, উমাইয়া আমার গোয়াল ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কারণ আমি তো চলে আসতে পারি না, কারণ আমি তো আগেই টাকার বিনিময় উমাইয়ার কাছে বিক্রি হয়ে গেছি। কত বিপদ! এত কষ্টের পরেও তারা দিন ছাড়ে নাই, দিন থেকে সরে যায় নাই, তারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে। আমরা কত শান্তিতে আছি, কত আরামে আছি, কত ধন দৌলত টাকা পয়সা সোনা দানা সব আছে, একটা জিনিসের অভাব হইল ওই আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। ঠিক না বেঠিক? উমাইয়ার কিনা গোলাম বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যবস্থা আপনি আমাকে করে দেবেন?
কি মুজিজা দেখাই দিলেন আল্লাহর রাসূল। বিলালকে ডাক দিয়ে বলল, রে বিলাল, জান্নাতে যাইতে হলে দুনিয়াটা তো জেলখানার মতো কষ্ট করা লাগে রে বিলাল। এই জন্য জান্নাতি ওয়ালাদের জন্য দুনিয়াটা হইল কয়েদখানা। তারা দুনিয়ায় কষ্ট করবে, আল্লাহর হুকুম মানবে, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা তাদের বড় নিয়ামতের জান্নাত দিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দার যদি একটা ছোট জান্নাত দেওয়া হয়, যে ব্যক্তি শেষ দিবসে একটা ছোট জান্নাত পাবে, আল্লাহ রাসূল বলেছেন তামাম পৃথিবী যদি 1000 বার বিক্রি করা হয়, ওই একটা ছোট জান্নাতের মূল্য কেউ দিতে পারবে না। কত নিয়ামতের অধিকারী হবে এই বান্দা যদি সে নাকি আল্লাহর গোলামি করে। আল্লাহ রাসূল বলেন, বিলাল একটা কাজ করবি, সুবহানাল্লাহ বলেন। কোন নবী যেমন নবী তেমন সাহাবী। কারণ নবীদের কাছ থেকে তারা দিন শুনেছে, দিন মেনে নিয়েছে, এক জাররা পরিমাণ তারা রদবদল করে নাই। যা শুনেছে তাই মেনে নিয়ে জীবন জিন্দেগি সব উৎসর্গ করে দিয়ে আমল করেছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কি করবে আপনি বলেন। বিলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বিলাল তুই যখন গরু ছাগল গুলি চড়াইয়ে নিয়ে আসে যখন গোয়াল ঘরে তুলবি, কানের গোড়ায় মুখ লাগাই বলবি, ওরে পশু পাখি আমিও না তোদের সঙ্গে তোদের কাছে থাকি, তোরা বাইরের থেকে প্রসাব পায়খানা যা করবি করে নে, রাতে যেন গোয়াল ঘরে কোনো প্রসাব পায়খানা করবি না। বিলালের এই কথা শুনল অবলা প্রাণী, আল্লাহু আকবার বলেন। অবলা প্রাণী বিলালের কথা মানলো, কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি, এই জাতি বিলালের মতো নেককার আল্লাহওয়ালার কথা শোনে না, মানে না, কারণ তাদের কপালে হিদায়েত নাই। দেখা গেল বিলাল গরু ছাগল গোয়াল ঘরে তুলেছে, পোশাকও ফেরে না, গরু ছাগল আর পায়খানাও। এ মা সোনালীরা কথা বলে না শোনা, আপনারা পেছনে একটু কথা কম বলবে সোনামণিরা, একটু হাক্কানি তুলে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। উমাইয়া টের পেয়ে গেল, উমাইয়ার কাছে নালিশ করেছে যে বিলাল তার গোয়াল ঘর পরিষ্কার করে না। আচ্ছা আপনারা বলেন, পরিষ্কার করবে কি ময়লা না থাকলে? বিলাল পরিষ্কার করে না, উমাইয়ার কাছে বিচার গেল, কিন্তু কেউ তো দেখে নাই যে ঘরটা পরিষ্কার না নাপাক আছে। এবার উমাইয়া বলল, বিলাল তুমি না বড় বেয়াদবি হয়ে গেছো, তুমি বুঝতে পারবে এবার। ইতিহাস সাক্ষী দেয় উমাইয়া কি করেছিল। বিলালকে ধরে এনে উটের পায়ের সাথে রশি বেঁধে দিয়ে, বিলালের মাজার সাথে রশি বেঁধে দিয়ে উটটা মরুভূমির মধ্যে তাড়িয়ে দিলেন। আর বিলাল মরুভূমির মধ্যে এই মাটিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কিতাব সাক্ষী দেয় বিলালের মরুভূমির পাহাড়ের আঘাতে, পাথরের আঘাতে, বালুর আঘাতে শরীর থেকে গোশত আর রক্তগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। তবু বিলাল আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার জীবন যদি চলে যায়, তবু আমি নবীর কাছে যে কালেমা পড়েছি ছাড়তে পারবো না। কত কষ্ট দিয়েছিলেন বিলালকে। সেই বিলাল নবীর আদর্শ মানার কারণে, রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের এমন মর্যাদাবান বানিয়ে দিলেন। রাসূলের জিন্দেগীর যতদিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের, নবীর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। আল্লাহ রাসূল যেদিন মিরাজে গেলেন, নবীজি একাকী হয়ে গেলেন। আল্লাহ রাসূল চিন্তা করেছে, মনের মধ্যে কেমন যেন মনে হচ্ছে। হঠাৎ আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমি নবী একা নই, যেন মনে হচ্ছে বিলাল আমার চতুর্পাশে ঘোরাঘুরি করছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিলেন, ওরে বিলাল, ও বিলাল তুই কি নেক আমল করিস আমার কাছে একটু খুলে বল রে বিলাল।
কারণ নবীজির দেহ ঠান্ডা হয়ে গেছে, অন্তর ভরে গেছে। আমার বিলালকে রেখে এসেছি জমিনে, আর আমার বিলাল আর সাজিম এসে আমার পাশে ঘোরাঘুরি করে। তার কারণটা বিলালকে ডাক দিয়ে বলে, বলে বিলাল সত্যি করে বলতো তুই কি অন্য কামলটুকু করিস রে বিলাল? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে যা শিখিয়ে দিয়েছেন আমি সেই অবস্থায় আমল করি। বিলালকে আল্লাহ রাসূল বলেন, বিলাল ভালো করে বল কি আমল করিস? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সর্বপ্রথম আমি যে কাজটা করি, আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় ওযু হালতে থাকি। আল্লাহু আকবার বলেন। যখনই আমার ওযু চলে যায় আমি আবার ওযু করে নেই, আর ওযুই শুধু করি না, ওযু করবার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেন, বিলাল তুই এই কাজটা করিস, তোর মর্তবা মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হয়ে গেছে রে বিলাল, তুই জানিস না? ও বিলাল আর কি করিস রে শোন। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি আজ পর্যন্ত কোনোদিন ওই কালেমা গ্রহণ করার পরে কোনো হারাম জিনিস খাই না, আমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বলি না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এইগুলি মানি আপনি আমাকে যা শিখিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, বিলাল আমি যখন একাকী হয়ে গেলাম, জিবরিল যখন আমাকে ছেড়ে দিল, আমি যখন একা চলে গেলাম, আর সাজিমে আমি যখন আমার নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছে গেলাম, আমি যখন মন খারাপ করতেছিলাম, দেখলাম যে না রে আমি একা নই, আমার পাশে বিলাল তুইও ঘোরাঘুরি করেছিলি। বিলালের মর্যাদা কত কে বাড়িয়ে দিয়েছিলেন? জোরে বলুন কে? ইমানদারের যদি কেউ বাধা দেয় সেইটা আরো বেশি প্রচার হয়, তাকে আল্লাহ আরো সম্মানিত বেশি করে। ঠিক না বেঠিক? তার একটা দৃষ্টান্ত আপনাদের তুলে থাকবো, দেখবেন অনেক সময় ওরসিকুলের বাধা হয়, হয় কি হয় না? কি বলেন, ওরসিকুলের বাধা হয় না? ওরসিকুল করতে দেবে না, মজলিস করতে দেবে না, এরকম বাধা হয় কি হয় না? দেখবেন সেই জায়গায় আবার বেশি প্রচার হয়। কেমনে হয় আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা সব জ্ঞানী মানুষ। মদিনার মানুষের চেহারা খুব সুন্দর, সুন্দর না? যারা দেখেছেন অথবা যারা লাইভে দেখেন, দেখবেন তাদের চেহারা যেমন সুন্দর, লাশও তেমন সেই রকমের চেহারা পান। ওরা চিন্তা করলো যে এই কৃতদাস গোলামজাদা বিলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন হবে, আর আমরা এরকমের সুন্দর ভালো মানুষ, আমাদের চেহারা ভালো, আমাদের সম্পদ ভালো, আমরা বড় মানুষ, আমরা ধনী মানুষ, আর আমরা মুয়াজ্জিন হইতে পারবো না। রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান দেওয়াটা মানায় না, আপনার মসজিদের মুয়াজ্জিন একজন ওই রকমের হতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, ঠিক আছে, যখন তারা বারবার বলছে ঠিক আছে, আমি একটু দেখি আমার আল্লাহ তাআলা কি ফয়সালা করে দেয়। নবীজি বলল, বিলাল, বড় লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলবো কারণ রাত বেশি। নবীজি বলল, বিলাল, সবাই যখন চাইছে তুমি আর আজান দেবে না, অন্য মুয়াজ্জিন ঠিক করা হয়েছে যার কণ্ঠ ভালো, যার গলার শক্তি বেশি, গলার সুর ভালো। ও বিলাল, তুমি আর আজান দিও না। আর কোনো কথা বলে নাই, বিলালও কোনো প্রশ্ন করে নাই, কিন্তু নিজে নিজে মনের কাছে প্রশ্ন করলো। ও বিলাল, নিজেই বলছে, বিলাল, নিশ্চয়ই তোর কোনো অপরাধ হয়ে গেছে, নিশ্চয়ই তোর মধ্যে কোনো ভুল আছে। যদি অপরাধ ভুল যদি নাই হতো রে বিলাল, কেন নবীজির পেছনের মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলি রে বিলাল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করে ঘরে চলে গেলেন, কারণ ফজরের আজান তো আর দিতে পারবে না। বিলাল তার সেই ছোট্ট হুজরার ভাঙা ঘরে গিয়ে বিলাল খানা দানা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। নাকার কপালটা সিজদায় লাগিয়ে দিয়ে বিলাল চোখের পানি ছেড়ে দিয়েছেন, পানি মাটি গুলি ভিজে কাদা হয়ে যাচ্ছে। বিলালের একটাই কথা, মালিক, কোন অপরাধ না জানি আমি তোমার কাছে করেছি, যার কারণে তোমার হাবিব বিশ্ব নবীর মুয়াজ্জিন থেকে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার বিলাল নাকার কপাল জমিনে লাগিয়ে দিয়েছে। তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন যদি ফিরে না পায়, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও বিলাল মাথার উঠাবে না। সুবহানাল্লাহ। বিলাল বলেন, আল্লাহ তোমার কদম
মুবারকে আমার মা কার কপাল লাগিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন না পাবো আমি বিলাল আর মাথা উঠাবো না। বিলাল সারা রাত সিজদায় পড়ে কাঁদছে। নতুন মুয়াজ্জিন ঠিক করা হয়েছে, ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন গিয়ে আজান দিচ্ছে, মিনারে ডাক দিচ্ছে, আজান দেয় আর রাত আবার গভীর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন মনে করলো কি ঘড়ি মনে হয় আমার ভুল হয়ে গেছে, আবার যাই আজান দেয়, আবার রাত গভীর হয়। এইভাবে মুয়াজ্জিন একবার নাই দুইবার নয় তিনবার আজান দিলেন, কিন্তু সবে সাদিক হয় না। আল্লাহ রাসূল আজান শুনছে, দেখছে কি রে মুয়াজ্জিন বারবার আজান দেয় কেন? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল এসে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, জিবরিল যা যা রে, আমার নবীর মসজিদে কেন আজকে আজান হয় না? আল্লাহু আকবার বলে। যারে জিবরিল, আমার নবীর মসজিদে কেন আজকে আজান হয় না? জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিলাল কোথায়, আজান দেয় না কেন? আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, কেন আজান তো হয়ে গেছে, কারণ মসজিদে মুয়াজ্জিন ঠিক করা হয়েছে। বিলাল ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, যা যাও আমার হাবিবকে বলো বিলালকে আজান দিতে। যাও আমার হাবিবের বলো বিলালকে আজান দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বুঝতে পারলেন বিলালের আজান ছাড়া আজান কবুল হবে না। আরবের মানুষ চিন্তা করলো, কেন রে আজান দেয় আজান হয় না, কেন রাত বেশি হয়? সবাই চিন্তা করলো রাত বেশি হওয়ার কারণটা কি, না জানি কি কিয়ামত হয়ে যাবে। কারণ যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, সেদিন পৃথিবীতে সূর্যের আলো আর লাগবে না। আমাবস্যার অন্ধকার রাত হবে, কঠিন জোরে বাতাসের ঝড় লেগে যাবে। আল্লাহ রাসূল বলেন, বড় বড় পাহাড়গুলি তুলোর মতো করে উঠবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবীজি চিন্তা করলো, তাহলে আমার বিলালকে ডাক দেই, বিলাল কোথায়? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন, বাধা দেওয়ার কারণে বিলালের মর্যাদা কমে গেল না বেড়ে গেল? এতদিন নবীজির আদেশে আজান দিত, আর এবার দুজনের আদেশ হয়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়ে বলল, আমার হাবিব তুমি ডাক দিয়ে বলো তোমার ওই বিলালের আযান আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। বিলাল যখন আযান দিত, তখন বিলালের মসজিদে কোনো মাইকের ব্যবস্থা ছিল না। বিলালের মুখের কণ্ঠটা আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পেতে। আল্লাহর নবী বিশ্ব নবী যাই দেখে বিলাল সিজদার মধ্যে পড়ে কাঁদছে। আল্লাহু আকবার বলে। নবীজি ডাক দিয়ে বলে, বিলাল রে কাঁদিস না, মাথা উঠা, যা যা রে বিলাল মসজিদের মিনারে যা, আযান দিয়া শুরু কর। ইতিহাস সাক্ষী দেয়, বিলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করার পরে যখন জবান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার চলছে, যখন সুবে সাদিক শুরু হয়ে গেছে, সব পাগল পারা হয়ে দৌড়াচ্ছে, মনে হয় নামাজের জামাত ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ এই ব্রেক করে দিয়েছিল কে? আল্লাহ তাআলার ইমানদারের যে যত বাধা দেবে, তার মর্যাদা সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। এই বর্তমান জামানায় যত মানুষ বাধা দিল বর্ষিকুলে, তত সেখানে বর্ষিকুলের প্রসার বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। আজকে বর্তমান হাক্কান আঞ্জুমান জানগাছ রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন জোয়ার সৃষ্টি হয়ে গেছে, কারণ মানুষ সত্য বোঝার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলে। সত্য ছিল নবী, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, সত্য হলো হাক্কান আঞ্জুমান জানগাছ রহমাতুল্লাহ আলাইহির দরবার। এই দরবার হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তার দরবার। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমার রাসূলের ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে
রাসূলের অনুকরণ করো। আর যদি তোমরা জান্নাতীওয়ালা হইতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবার জন্য তৈরি হয়ে যাও। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছে কারা? আমার আল্লাহ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুস্তাকিমের রাস্তায় চলেছে কারা? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। রাস্তায় চলেছেন নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। ওরে বান্দা, তুমি যদি নৈকট্য পাইতে চাও, আমি আল্লাহর যদি অনুগ্রহ পাইতে চাও, এই চার রাস্তায় চলার জন্য তুমি তৈরি হয়ে যাও। যারা চলবে আল্লাহর মনোনীত বান্দা হবে, তারা হয়ে যাবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমার আব্বারা ভাইয়েরা, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলা যায়, তাহলে কি হুকুম মানতে হবে? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যদি তুমি রাস্তায় যাও, তার একটা যাওয়ার সিস্টেম আছে না নাই? তুমি এই রাজাবাজার তো এখানে রাজারহাট থেকে কলকাতা যাবা, কলকাতায় যাবার একটা ব্যবস্থা আছে, হয় গাড়িতে যাবা নইলে হেঁটে যাবা, রাস্তা দিয়ে যাইতে হবে, একটা সিস্টেম বলা আছে না নাই? তুমি এখান থেকে খালি খালি উড়াল দিয়ে যাইতে পারবা না, একটা সিস্টেমে যেতে হবে, ঠিক কি না? একটা সিস্টেমে যেতে হবে। তুমি ওই শ্রেণীর রাস্তায় চলতে হলে তোমার কিভাবে যাইতে হবে তার পরামর্শ দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন নবীজির উপরে, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে দিলেন, আমার হাবিব, আমি কোরআন নাজিল করলাম, প্রথম সংযুক্ত করেছি বা, আর শেষ শব্দ ব্যবহার করলাম, শেষ শব্দ হইল সিন্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বা আর সিনকে দুই মাথায় রাখলেন, তার কারণটা কি? এই দুইটা শব্দ যদি এক জায়গায় করা হয়, তাহলে শব্দ হয় বাস। বাস মানে এনাফ, বাস মানে সমাপ্ত। আল্লাহ বলেন, আমার বান্দার যা লাগবে, যা প্রয়োজন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ওরে বান্দা তোর জন্ম থেকে মৃত্যু কবর পর্যন্ত, কবর থেকে হাসর মিজার ফুলসিরাত জান্নাত পর্যন্ত যা দরকার হবে, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সব খুলে খুলে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনটা বুকে ধারণ করে নেবে, তাদের কোনো চিন্তাও থাকবে না, তারাও কোনো পেরেশানি হবে না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ না
রাখবে রাশেদার সেরাজু। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ গিয়ার তাদের থাকতে পারে, হতাশা গিয়ার তাদের থাকতে পারে। হাক্কানি রাসূল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজরিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আপনারা রাগ করেননি তো? কষ্ট হচ্ছে না তো? প্রশ্নগুলি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও বিলাল, আল্লাহর নবী বলেন, ও বিলাল যা মেম্বারে গিয়ে তুই আযান দে। ওই যে আল্লাহর পক্ষ থেকে আবার দ্বিতীয়বার অর্ডার হয়ে গেল, তাহলে বিলালের সম্মান কমলো না বেড়ে গেল? বিলালের মর্যাদা আরো বেড়ে গেল, কারণ আল্লাহর অনুমতি হয়ে গেল বিলালের। দুনুজার অনুমতির মুয়াজ্জিন হলো বিলাল। নবীজিকে কত ভালোবাসতো বিলাল, যা কোনোদিন ভেবে চিন্তা করা যাবে না। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেল, আমরাও নবীর ভালোবাসি। রবিউল আউয়াল মাস আসলে শুধু ইয়া নবী সালাম আলাইকা গাওয়া নিয়ে শুধু একটু পাগল হই, কিন্তু গাওয়াটা যে নিষেধ তা কিন্তু আমি বলি না, সেটা কিন্তু নিষেধও করি না, কারণ ওইটা সামান্য কিছুদিনের জন্য পাগল হয়। আর মানুষ আছে না নাই, সারা বছর আর কোনো খোঁজ খবর নাই, থাকে না। বিলাল কেমন নবীজির আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। নবীজির ভালোবাসা তার অন্তরে কতখানি ছিল। সবাই নবীজির কাছে যায় বসে, আর বিলাল শুধু দূরে দূরে ঘরে আর চোখের পানি ফেলে কাঁদে। বিলালের অন্তর কেঁপে যায় আর বলে, আমি কার আযান শোনাবো? আমার রাসূল যদি হারিয়ে যায়, বিলালের আযান কে শুনবে? আমি কার আযান শোনাবো? সত্যি রাসূল ডাক দিলেন, বললেন, তোরা সবাই আমার কাছে, আমার বিলাল আসে না কেন? আবু বকর ডাক দিল, বিলাল, নবীজির বিদায়ের সময় তুমি দূরে কেন? বিলাল বলেছেন, আবু বকর রে, তোরা আমার হাবিবের বিদায় দিতে পারিস, কিন্তু আমি বিলাল আমার বিশ্ব নবীকে বিদায় জানাতে পারি না। আমি আমার নবীর বিদায় দিতে পারি না। নবীজির কাছে গেলে আমার কলিজাটা ফেটে যাবে, এই জন্য আমি নবীজির কাছে যাইতে পারি না। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রাসূল বিদায় নিলেন, বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন মসজিদের। আর বিলালের কণ্ঠে আযান আর হয় না। 6 মাস বিলাল বন্ধ করে দিয়ে পাগল হয়ে গেছে। বিলাল পাগল হয়ে গেছে। আবু বকর ধরে আনলো বিলাল করে, বিলাল তুই কি পাগল হয়ে গেলি? নবীজির মসজিদের আযান দিস না কেন? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যে আযান দেব, তুমি কি আমার সামনে আমার হাবিব বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দিতে পারবে নাকি? আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি, আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি রে আবু বকর। আজকে আমি সেই রাসূল হারিয়ে আমি কার আযান শোনাবো? আমি আযান দিতে পারি না। এর নাম হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। জোর করে আবু বকর ধরে আনলেন। বিলাল কান্দে, আবু বকর কান্দে। বিলাল আবু বকরের কথা মতো মসজিদের মিনারে উঠে গেল। বিলাল আযান দেয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর সবচেয়ে আরো বেশি কান্নাকাটি করেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। ফাতেমা বেকরার হয়ে গেছে, বাবার বিয়োগ বেদনায় ঘর থেকে আর বাহির হয় না, হাঁটা চলা সব বন্ধ হয়ে গেছে, খানা দানা বন্ধ করে দিয়েছে।
রাসূলের বিদায় বেদনা নিয়ে ফাতেমা বিকলাঙ্গ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, হাঁটতে পারে না। যেই বিলালের কণ্ঠের আযান ফাতেমা শুনতে পেয়েছে, ঘর থেকে যেন যুবতীর মতো লাফ দিয়ে উঠে পড়েছে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী তুমি আমারে নিয়ে চলো, মনে হচ্ছে যেন কে আযান দিল, মনে হচ্ছে যেন আমার বাবা বিশ্ব নবী এসে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ বিলালের কণ্ঠ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হতো, মনে হতো যেন সবার সামনে নবীর চেহারাটা ভাসতো। ফাতেমা বিলালের আযান শুনে ফাতেমা লাফ দিয়ে উঠে পড়েছে, কারণ বিলালের কণ্ঠে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ বাহির হলো, ফাতেমা অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইলাম আমরা কতটুকু নবীর ভালোবাসি, কতটুকু নবীর অনুসরণ অনুকরণ করি, একটু নিজে নিজে বিবেক খাটাই। ওই আল্লাহ রাসূলকে যদি আমার মালিক আল্লাহ না বানাইতো, তাহলে এই তামাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না, আমি আপনি মানুষ হইতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও, তুমি মানব জাতি তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য যদি তারা পাইতে চাই, তাহলে তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, আমার হাবিবের ইত্তেবা করে। তুমি জানিয়ে দাও, যদি তারা আমার হাবিবের অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান জগতে আর না। তাহলে আল্লাহকে পাইতে হলে তার হাবিবকে ভালোবাসতে হবে, হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। কিন্তু বড় ব্যাপার হলো, আল্লাহর হাবিব এখন আমাদের মাঝে নাই, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তারপরে দুই নম্বরের যাদের কথা আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সিদ্দিকিনরা হলো তারা বিশ্ব নবীর জলিল কদর সাহাবীদেরকে সিদ্দিক বলা হয়েছে। সিদ্দিক কেমন উপাধি হয়েছিল? নবীজির কথা শুধু শুনেছে আর অন্তর দিয়ে মেনে নিয়েছে, কোনো সুসিরা নাই, কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিব তাদেরকে উপাধি দিয়ে দিলেন, এরা হলো সিদ্দিক। কারণ যারা সত্যকে সাক্ষ্য দিয়েছিল তারাই হলো সিদ্দিক, সত্যবাদী। কেমন ভাবে তাদের সাক্ষ্য ছিল? আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মসজিদে নববী বসে আছে। আপনাদের কষ্ট হবে না তো একটু দেরি হলে? নবীজি মসজিদের বারান্দায় বসে আছে ফজরের নামাজের পরে। ওই রাত্রে নবীজির মিরাজ হয়ে গেছে। আবু জেহেল সামনে দিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, ভাতিজারে তুই তো নতুন নতুন কথা মানুষের মাঝে শোনাস, কারণ কথাটা তো নতুনই হবে, কারণ আল্লাহর কালাম হইল নতুন, জিবরিলের মাধ্যম দিয়ে ওহী নাযিল হলো, আর এই নতুন নতুনই থেকে যাবে, জীবনে পুরাতন হবে না।